প্রিপারেশন কোর্সে স্বাগতম। আজকে তোমাদের ক্লাসের বিষয় হচ্ছে গণিত। আবেদ বাজারে গিয়ে একজন মুদি দোকানদারের নিকট জানতে পারলো 15 কেজি চালের দাম 675 টাকা এবং 25 কেজি ডালের দাম 2750 টাকা। 1 কেজি চালের দাম কত? 1 কেজি ডালের দাম কত? 550 টাকায় সে কয় কেজি ডাল কিনতে পারবে এবং 1350 টাকায় সে কয় কেজি চাল কিনতে পারবে? তোমরা এই অঙ্কগুলো তোমাদের গত দিনের স্লাইডের অঙ্ক আশা করি সলভ করার চেষ্টা করবে। পঞ্চম অধ্যায় যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব কিভাবে গাণিতিক বাক্য তৈরি করতে হয় আর কিভাবে গাণিতিক বাক্য থেকে গল্প তৈরি করতে হয়। গাণিতিক বাক্য কি জিনিস জেনে নিই। গাণিতিক বাক্য হলো মূলত এমন একটি বাক্য যা বিভিন্ন গাণিতিক প্রতীক দ্বারা গঠিত এবং যা সমাধান করলে একটি ফলাফলে পৌঁছানো যায়। দেখা যাক গাণিতিক বাক্য কিভাবে তৈরি করতে হয়। মনে করো শিমুলের কাছে 200 টাকা ছিল। কিছুক্ষণ পর সে হিমেলকে 30 টাকা দিল এবং আরো কিছুক্ষণ পরে আরিফকে 50 টাকা দিল। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? তাহলে শিমুলের কাছে যদি 200 টাকা থাকে, সেখান থেকে হিমেলকে 30 টাকা, আরিফকে 50 টাকা দিলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই হিসাবে কিন্তু দুইভাবে করা যায়। প্রথমে তোমরা একটু ভেবে নাও। প্রথম উপায়, 200 থেকে প্রথমে 30 ও 50 একেবারে পরপর বিয়োগ করে দিব, অথবা 30 ও 50 একসাথে যোগ করে একসাথে শিমুলের টাকার থেকে অথবা 200 থেকে বিয়োগ করে দিব। খেয়াল করে দেখো, গল্প থেকে আমরা গাণিতিক বাক্য তৈরি করে ফেললাম। আর মজার ব্যাপার হলো যে গাণিতিক বাক্য দেখে আমরা বুঝতে পারবো একজন মানুষের হিসেবের প্রক্রিয়াটি কেমন ছিল। দেখো, কিছু সুস্বাদু চকলেট দেওয়া আছে। একটি রুমে 4টি বিছানা আছে। প্রতিটি বিছানায় 3টি করে বাক্স আছে, যার প্রত্যেকটিতে 5টি করে চকলেট আছে। ওই রুমে মোট কতটি চকলেট আছে? এই গল্পটি থেকে 2টি গাণিতিক বাক্য তৈরি করো। প্রথমটি গাণিতিক বাক্য, প্রথমে একটি বিছানায় কয়টি চকলেট আছে সেটা বের করা হচ্ছে। 3-এর সাথে 5 গুণ করা হলো, তারপরে সেটা প্রথম বন্ধনীর মধ্যে রেখে তার সাথে 4 গুণ করা হলো। আবার দ্বিতীয় গাণিতিক বাক্য, প্রথমে 3-এর সাথে আমরা 4 গুণ করব, তারপরে সেটাকে প্রথম বন্ধনীর মধ্যে রেখে সেটা 5 দিয়ে গুণ করব। এখানে কি হচ্ছে? প্রথমে মোট বাক্সের সংখ্যা নির্ণয় করা হচ্ছে। আর উপরের ক্ষেত্রে কি হচ্ছে? প্রথমে মোট চকলেট নির্ণয় করা হচ্ছে। এই যে প্রথমে কয়টি চকলেট নির্ণয় করব, তারপরে মোট বাক্সের সংখ্যা নির্ণয় করব। নিজে করি। জনাব জাওয়াদের মাসিক বেতন 2500 টাকা। কত টাকা? 2500 টাকা। প্রতি মাসে তার খরচ হয় 2150 টাকা। তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন? তাহলে মাসিক বেতন 2500 টাকা হলে তার এক বছর মানে 12 মাস, আর হচ্ছে প্রতি মাসে তার খরচ হয় 2150 টাকা। তার মানে তার জমে কত আগে সেটা বের করতে হবে, সেটাকে 12 দিয়ে গুণ করতে হবে। গাণিতিক বাক্য তৈরি করে সমাধান করো। গাণিতিক বাক্য থেকে গল্প তৈরি শিখবো আমরা এখন। মনে করো 387-র সাথে যোগ করা আছে, কিন্তু 13 আর 15 প্রথম বন্ধনীর মধ্যে আলাদাভাবে যোগ করা আছে। একটি গাণিতিক বাক্য তৈরি করি। চল এখন সবাই একটা গল্প ভাবি। কিভাবে? আমার কাছে 387টি মার্বেল ছিল। আমার কাছে কয়টি মার্বেল ছিল? 387টি। এই যে 387, সেটা সাজিয়ে রাখার জন্য আমার বন্ধু জিসান আমাকে 13টি মার্বেল দিয়েছে। কয়েকদিন পর আমার বড় বোন মুন আমাকে 15টি মার্বেল দিয়েছে। তাহলে বন্ধু জিসানের 13টি ও বড় বোন মুনের 15টি মার্বেল একসাথে যোগ করে আগে যোগ করব, সেটাকে মোট 387 সাথে যোগ করব। সেই পদ্ধতিটাকে আমরা গল্পে লিখেছি। তাহলে এখন আমরা আমার কাছে মোট কতটি মার্বেল আছে? 280 বিয়োগ 21 যোগ 19 একটি প্রথম বন্ধনীর মধ্যে। ঠিক গত গল্পটির মতো বা আগের গাণিতিক বাক্যটির মতো তোমরা এখনো কিছু গল্প তৈরি করবে। আরেকটি আছে 10 গুণ 6 প্রথম বন্ধনীর মধ্যে, তার সাথে যোগ হবে 12 গুণ 8 আরেকটি প্রথম বন্ধনীর মধ্যে। বই থেকে মিলিয়ে নাও পৃষ্ঠা নাম্বার 58 থেকে 60। বাড়ির কাজ, নিচের সমস্যাগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? গাণিতিক বাক্য থেকে নিজের মতো গল্প তৈরি করো। প্রথমে 200 থেকে 10 ও 8 একত্রে একটি প্রথম বন্ধনীর মধ্যে গুণ করে বিয়োগ করতে হবে। এখান থেকে একটি গল্প বানাবে। এবং 6 গুণ 8 প্রথম বন্ধনীর মধ্যে, 12 গুণ 2 প্রথম বন্ধনীর মধ্যে। দুটি মানকে যোগ করলে একটি মান আসবে, সেখান থেকে একটি
গল্প বানাবে। না বুঝলে ঝটপট প্রশ্ন করো। আমাকে হয়তো প্রশ্ন করতে পারছো না, কিন্তু কি করবে, ক্লাসে টিচারকে প্রশ্ন করবে এবং তোমাদের যে সমস্যাগুলো আছে সমাধান করে নিবে। আগামী ক্লাসে আমরা হিসেবের ক্রম নিয়ে জানবো এবং জীবন ঘনিষ্ঠ কিছু সমস্যার সমাধান করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। টেক কেয়ার। বাই বাই।